পৃথিবীতে যা কিছু আছে সবই তোমার দান। মাওলা তোমার লীলা খেলা কে বোঝে তার শান। মাওলা তোমার লীলা খেলা কে বোঝে তার শান। পৃথিবীতে যা কিছু আছে সবই তোমার দান। মাওলা তোমার লীলা খেলা কে বোঝে তার শান। মাওলা তোমার লীলা খেলা কে বোঝে তার শান। তোমার দয়াই আমরা সবাই এই দুনিয়া পেলাম। তোমার দয়াই আমরা সবাই এই দুনিয়া পেলাম। দমে দমে দম লাগাইয়া দমে দমে দম লাগাইয়া তোমার নামে গাইলাম। তোমার দয়াই আমরা সবাই এই দুনিয়া পেলাম। তোমার দয়াই আমরা সবাই এই দুনিয়া পেলাম। তোমার সৃষ্টি দেখলে মনে হয় এক রশিতে বান্দা। যেদিকে যাই শুনি শুধু হু আল্লাহ হু আল্লাহ। কথা বলুন ঠিক না বেটি? তোমার সৃষ্টি দেখলে মনে হয় এক রশিতে বান্দা। যেদিকে যাই শুনি শুধু হু আল্লাহ হু আল্লাহ। সেই প্রভুর কাছে আমার সেই প্রভুর কাছে আমার প্রাণটা সঁপে দিলাম। তোমার দয়াই আমরা সবাই এই দুনিয়া পেলাম। তোমার দয়াই আমরা সবাই এই দুনিয়া পেলাম। দমে দমে দম লাগাইয়া দমে দমে দম লাগাইয়া তোমার নামে গাইলাম। তোমার দয়াই আমরা সবাই এই দুনিয়া পেলাম। তোমায় সিজদা তামাম সৃষ্টি সকাল দুপুর সন্ধ্যা। আমি অধম তারি আদলে হয়ে গেলাম বান্দা। কথা বলুন ঠিক না বেঠে? তোমায় সিজদা তামাম সৃষ্টি সকাল দুপুর সন্ধ্যা। আমি অধম তারি আদলে হয়ে গেলাম বান্দা। সেই প্রভুর কাছে আমার সেই প্রভুর কাছে আমার প্রাণটা সঁপে দিলাম। তোমার দয়াই আমরা সবাই এই দুনিয়া পেলাম। তোমার দয়াই আমরা সবাই এই দুনিয়া পেলাম। দমে দমে দম লাগাইয়া দমে দমে দম লাগাইয়া তোমার নামে গাইলাম। তোমার দয়াই আমরা সবাই এই দুনিয়া পেলাম। চিৎকার করে বলেন মারহাবা। রুজির করে লা ইলাহা। বক্স বন্ধ করে দাও, হরেন চালো শুধু। কোরআন আমাদের সংবিধান, ওরাও সবাই তার বিজয়ী নিশান। কথা বলুন ঠিক না বেঠিক? আপনার আমার সংবিধানের নাম কি? জোরে বলেন, আপনার আমার সংবিধানের নাম কি? কারা কারা মুসলমান দুহাত তুলে একটু আল্লাহকে দেখান। আমরা জাতিতে মুসলমান, আমাদের জীবন গ্রন্থ নামাজ আল্লাহর কোরআন, আমাদের আবাস আল্লাহ, আমাদের নেতা হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কথা বলুন ঠিক না বেঠিক? আমাদের আবাস আল্লাহ, আমাদের নেতা হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর মুসলমানদের জীবন গ্রন্থ নামাজ আল্লাহর কোরআন। কথা বলুন ঠিক না বেঠিক? কিছুদিন আগে আমরা দেখতে পেরেছিলাম
ফ্রান্সের সরকার প্রধানমন্ত্রী ম্যাক্রো বিশ্বনবীকে নিয়ে কটূক্তি করেছিল। বাংলাদেশের তৌহিদি জনতারা টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন প্রত্যেক ট্যাংসির মুসলমানেরা মাথায় কাপড়ের কাপড় বেঁধে গোটা বিশ্বে বিশ্বনবীর পক্ষে স্লোগান দিয়েছিল, আমরা সেই নবীর উম্মত। কথা বলুন ঠিক না? প্রিয় বন্ধুরা, আপনার আমার নবী বিশ্বনবী আখিরি জামানার নবী, যে নবীর চেহারা দেখলে পারে এতিম সন্তানগুলো পিতা হারানোর বেদনা ভরে যেত, যে নবীর চেহারা দেখলে পারে বিধবা তাদের স্বামী হারানোর বেদনা ভরে যেত, যে নবীর চেহারা দেখলে পারে খোদাত্ম সাহাবীগণ খোদা নেবার হয়ে যেত। ওই নবী যখন এই জমিনে কালেমার দাওয়াত দিয়েছিল, ইসলামের দাওয়াত দিয়েছিল, জাতির লোকদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে আল্লাহর জান্নাতের পথের ঠিকানা ব্যবস্থা গ্রহণ করেছিল। আবু জাহল সরকার মিথ্যা মামলা খেয়ে দীর্ঘ 29 মাস কারাবরণ করেছিল। কারারুদ্ধ অবস্থায় গাছের লতাপাতা পর্যন্ত চিবিয়ে চিবিয়ে খেয়েছে। তারপরে বিশ্বনবী কালেমার দাওয়াত থেকে 1 ইঞ্চি সরে দাঁড়ায় নাই। আমরা সেই নবীর উম্মত। কথা বলুন ঠিক না বেঠে? এখানে শেষ নয় প্রিয় বন্ধুরা, আপনার আমার বিশ্বনবী আখিরি জামানার নবী এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে তাইপে দুষ্ট যুবকেরা আল্লাহ রাসূলকে টার্গেট করে বৃষ্টির মতন পাথর মেরেছিল। পাথরাঘাত প্রাপ্ত হয়ে নবীর সমস্ত শরীর থেকে রক্ত বের হয়েছিল। শরীর থেকে রক্ত বের হওয়ার পরে তাইফের ময়দানে বিশ্বনবী 3টি বাজারে বেহুশ হয়ে গিয়েছিল। এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে উহুদের ময়দানে দান্দামারে শহীদ করতে হয়েছিল। এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে মাতৃভূমি ছেড়েছিল, পিতৃভূমি ছেড়েছিল, জুলুম নির্যাতনের শিকার হয়েছিল। তারপর বিশ্বনবী কালেমার দাওয়াত থেকে 1 ইঞ্চি সরে দাঁড়ায় নাই। আমরা সেই নবীর উম্মত। কথা বলুন ঠিক না বেঠে? এখানে শেষ না প্রিয় বন্ধুরা, এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে রাসূলের সুন্নাহ সাহাবীগণ তারা পর্যন্ত হাত দিয়েছেন, চোখ দিয়েছেন, কান দিয়েছেন, বুকে রক্ত ঢেলে এই জমিনকে সিক্ত করেছে। এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে রাসূলের সুন্নাহ সাহাবীগণ তারা পর্যন্ত হাসতে হাসতে ফাঁসির মঞ্চে গিয়েছে। একজন রাসূলের সাহাবীগণ পর্যন্ত পাতির শক্তির কাছে 1 সেকেন্ডের জন্য মাথা নত করি নাই। কথা বলুন ঠিক না বেঠে? আর উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের উত্তরসূরি আছে হক্কানি আলেমগণ। সেই হক্কানি আলেমগণ গোটা পৃথিবীতে কালেমার দাওয়াত দিয়েছিল, ইসলামের দাওয়াত দিয়েছিল, জাতির লোকদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে আল্লাহর জান্নাতের পথের ঠিকানা ব্যবস্থা গ্রহণ করেছিল। যুগে যুগে যত ইসলাম বিরোধী, কোরআন বিরোধী স্বৈরাচার শাসকরা ছিল, যুগে যুগে যত ইসলাম বিরোধী, কোরআন বিরোধী ব্যক্তিরা ছিল, ওই কোরআন বিরোধী এবং স্বৈরাচার শাসকরা মিথ্যা মামলা দিয়ে পৃথিবীর মাঝ থেকে অসংখ্য আলেমকে ফাঁসির কাস্টে ঝোলানো হয়েছে। অসংখ্য আলেমকে মিথ্যা মামলা দিয়ে বন্ধপকে রাখা হয়েছে। অসংখ্য আলেমকে পৃথিবীর মাঝে বিদায় গ্রহণ করা হয়েছে। তারপরে একজন হক্কানি আলেম গোটা বিশ্বের কাছে 1 সেকেন্ডের জন্য মাথা নত করে নাই। কথা বলুন ঠিক না বেঠে? আফসোস লাগে, দুঃখ লাগে প্রিয় বন্ধুরা, লক্ষ্য করুন, যিনি গোটা পৃথিবীতে 50টা বছর ধরে কোরআনের তাফসীর করেছিল, কাবা ঘরে 3 দিনের থেকে পড়ার সুযোগ পেয়েছিল, 2 রাকাত নামাজ পড়ার সুযোগ পেয়েছিল, 4 ঘন্টা কোরআনের তাফসীর শুনে হাজার হাজার ইহুদি নাস্তিকরা কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। যার জন্য গোটা বিশ্বের মুসলমান কাঁদে। জাতির শ্রেষ্ঠ তাফসীরকারক, জাতির শ্রেষ্ঠ সন্তান, কোরআনের পাখি আল্লামা সাঈদী পর্যন্ত এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে ওই জালিমদেরকে কাছে মাথা নত না করার কারণে 13টি বছর ধরে মিথ্যা মামলা দিয়ে অন্ধপ্রকার জীবন যাপন করিয়ে ওই স্বৈরাচাররা ভারতকে খুশি করার জন্য ইনজেকশনের মাধ্যমে বিষ প্রয়োগ করে 18 কোটি মুসলমানের বুকের সম্মুখে কোরআনের পাখি আল্লামা সাঈদী পর্যন্ত হত্যা হলো। তারপরে কোরআনের পাখি আল্লামা সাঈদী পর্যন্ত 1 সেকেন্ডের জন্য মাথা নত করে নাই। সুতরাং সে বিশ্বনবীর মতন করে যদি আপনার আমার রক্ত দেওয়া লাগে, সেই নবীর মতন করে যদি আপনার আমার রক্ত ঝরাতে হয়, নবীর প্রিয় সাহাবায়ে কেরামদের মতন যদি হাত দিতে হয়, চোখ দিতে হয়, কান দিতে হয়, বাংলাদেশের আলেমদের মতন করে যদি ফাঁসির কাস্টে ধরা লাগে, ফাঁসির কাস্টে জ্বলবো। কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর কোরআন ছাড়বো না। কারা কারা? দুটি হাত তুলে আল্লাহকে দেখে দেয় তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, দুনিয়ার মুসলিম, কোরআন আমাদের সংবিধান। ওরাও সবাই তার বিজয় নিশান, নেতা আমাদের রাসূলুল্লাহ। লা ইলাহা, বক্স বন্ধ করো। ও লা ইলাহা, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের অন্যতম বিভাগ ঐতিহ্যবাহী খুলনা বিভাগের বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা, ইসলামী আন্দোলন এক উর্বর পটভূমি, রক্ত স্নাতক জেলা, যশোর জেলার ঐতিহ্যবাহী চৌগাছা থানাধীন জগদেশপুর নুরানী হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই চতুর্থ বার্ষিক একদিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের মজ্জাজ মুহতারাম সাহেবে সদর সম্মানিত সভাপতি, বয়বৃদ্ধ জ্ঞানবৃদ্ধ ব্যক্তিত্ব জনাব ইরমাক আব্বির আসাদ সাহেব, আল্লাহ রাব্বুল আমিন তাকে ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের স্টেজে বসে আছেন, যার আলোচনা শুনে আমি রবিউল ইসলাম সবচেয়ে খুশি হতাম। এই জনপদের কৃতি সন্তান, সরপ্রেসপুর দাখিল মাদ্রাসার সম্মানিত সুপার, যার কাছ থেকে আজকের এই জগতে আসা জনাব হযরত মাওলানা আহমদুল ইসলাম সাহেব আতানুল্লাহ ফি হায়াতি, আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আমিন তার গোলামকে ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করুক। চিৎকার করে বলেন আল্লাহুম্মা আমিন। উপস্থিত আছেন সরপ্রেসপুর দাখিল মাদ্রাসার সম্মানিত সহ সুপার বড় ভাই মাওলানা রওশন সাহেব, আল্লাহ পাক তাকেও কবুল করুক, বলেন আমিন। স্টেজে উপস্থিত আছেন 6 নম্বর জগদীশপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, আমার অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, পিতৃসমতর আলেমে দ্বীন জনাব হযরত মাওলানা আব্দুর রহমান সাহেব আতানুল্লাহ ফি হায়াতি, আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আমিন তার গোলামকে ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করুক। চিৎকার করে বলেন আল্লাহুম্মা আমিন। স্টেজে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, বিশিষ্ট ব্যক্তিবর্গ, সামনে উপস্থিত মুরব্বি কেরাম, যুবক ভাইরা, ছোট্ট ছোট বাচ্চারা, পর্দার আড়ালের শিক্ষিত মা ও বোনেরা, জাতির বিবেক সাংবাদিকবৃন্দ, বাংলাদেশ সরকারের প্রশাসনের ইন্টেলিজেন্স ব্রাঞ্চের সদস্যবৃন্দ, আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান মুফাসসির, গোটা বাংলাদেশের বক্তা জগতে এক উজ্জ্বল ধ্রুবতারা, আমার অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব হযরত মাওলানা কারি আব্দুল্লাহ আল মামুন সাহেব আতানুল্লাহ ফি হায়াতি, আমরা দোয়া করি আল্লাহ পাক তাকে কবুল করে, বলেন আমিন। স্টেজে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, বিশিষ্ট ব্যক্তিবর্গ, সামনে উপস্থিত মুরব্বি কেরাম, যুবক ভাইরা, ছোট্ট ছোট বাচ্চারা, পর্দার আড়ালের শিক্ষিত মা ও বোনেরা, জাতির বিবেক সাংবাদিকবৃন্দ, বাংলাদেশ সরকারের প্রশাসনের ইন্টেলিজেন্স ব্রাঞ্চের সদস্যবৃন্দ, সকলকে জানাচ্ছি হৃদয় আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সে মহান রবের দরবারে দিল খোলা শুকর আদায় করি, যিনি আপনাকে আমাকে রাতের ঘুমকে হারাম করে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের আলোচনা শোনার জন্য আসমানের নিচে জমিনের উপরে একখণ্ড জায়গায় বসে হাজার হাজার মানুষের ভিড় থেকে বাছাইকৃত করে, যে মনিব করুণা করে, মায়া করে, দয়া করে এত সুন্দর একটি জান্নাতের প্যান্ডেলে বসার সুযোগ দান করেছেন, হৃদয়ের সবটুকু আবেগ অনুভূতি দিয়ে শুকর আদায় করি। চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফীহি। প্রশংসা করলাম কার? আরো জোরে বলেন প্রশংসা করবেন কার? এই জমিনের মালিককে, আসমানের মালিককে, হায়াতের মালিককে, রিজিকের মালিককে, আপনাকে আমাকে এখনো পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন তিনি কে? এই জমানের মালিক আল্লাহ। এই জবান দিয়ে আল্লাহর প্রশংসা করলে আল্লাহকে আপনার আমার প্রতি অখুশি হবে? সুতরাং আল্লাহকে খুশি করতে চান কারা কারা? দুটি হাত তুলে আল্লাহকে দেখান তারা দ্বারা। এবার একবার বলো, চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। দুরুদ এবং সালাম যাপন করি বিশ্বমানবতার একমাত্র দিশারি, বিশ্বমানব নীতিবিদ, আপনার আমার নবী, নবীদের সর্দার, যে নবী গোটা পৃথিবীতে মানুষের তৈরি করা আইনের গোলামি না করে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে নির্যাতিত হয়েছে, নিষ্পীড়িত হয়েছে, নিগৃহীত হয়েছেন। এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে শরীর থেকে রক্ত ঝরেছে, মিথ্যা মামলা খেয়েছে। শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক আপনার আমার নবী, বিশ্বনবী, আখিরি জামানার নবী, আজকের এই তাফসীর মাহফিল থেকে সে নবীর প্রতি দুরূদ আর সালাম সাহেব আলী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মাগফিরাত কামনা করি সেসব ভাইদের জন্য যাদের জীবনটা ইসলামের জন্য দিয়েছেন, কোরআনের জন্য দিয়ে গোটা পৃথিবীতে যাদের নামগুলো স্বর্ণাক্ষর লেখা হয়েছে, জান্নাতের সর্বশ্রেষ্ঠ তাদের মর্যাদা দান করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আমরা যখন কোরআন শুনছি
ঠিক সেই সময় বিশ্বের মুসলিম দেখলে মনে হয় আজকে মুসলমান যারা ইসলাম মানে, কোরআন মানে, ওই ব্যক্তির উপরে সবচেয়ে জুলুম নির্যাতন বেশি। কথা বলুন ঠিক না বেঠি? যখন আমরা দেখছি বাংলার জমিনে হকের পক্ষে যারাই কথা বলে, সত্যর পক্ষে যারা কথা বলে, যারা দেশ নাগরিক, দেশ নিয়ে যারা ভাবে, যারা দেশের প্রতি মহব্বত ভালোবাসা, যারা এদেশের মাটি এবং মানুষকে নিয়ে যারা চিন্তা করে, আমরা দেখতে পেরেছি এদেশের কিছু জালিমের বাচ্চারা ওই হকপন্থী ব্যক্তিগুলোকে দুনিয়ার মাঝ থেকে বিদায় করার জন্য ষড়যন্ত্র লিপ্ত হয়ে আছে। কথা বলুন ঠিক না বেঠিক? তার বাস্তব আলোকে আপনারা দেখতে পেয়েছেন গত কয়েকদিন যাবৎ, কিছুদিন আগে ইনকিলাব মঞ্চের সম্মানিত সভাপতি, গোটা বাংলাদেশের 2024 সালের ছাত্র আন্দোলনের অন্যতম নেতা ছিলেন আমার বন্ধুরা ওসমান হাদিকে এদেশের কিছু দেশ বিরোধী এবং ইসলাম বিরোধী, সত্যর পক্ষে যারা কথা বলে তাদের বিরোধী আমার বন্ধুরা ওসমান হাদিকে প্রকাশ্য দেওয়ালকে ঢাকার বুকে নির্মমভাবে তাকে গুলি করে দুনিয়ার মাঝ থেকে বিদায় করার জন্য তারা চেষ্টা করেছিল। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আমিন এখনো পর্যন্ত ওসমান হাদিকে আল্লাহ রাব্বুল আমিন বাঁচিয়ে রেখেছেন। কিছুক্ষণ পূর্বে বাংলাদেশ থেকে তার সুচিকিৎসার জন্য বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবের সার্বিক সহযোগিতায় এবং বাংলাদেশের এখন যারা বর্তমানে সরকার আছে প্রত্যেকটা সেক্টরের মানুষগুলো তাকে সহযোগিতা করে আমার বন্ধুরা সিঙ্গাপুরেতে চিকিৎসার জন্য তাকে প্রেরণ করা হয়েছে। আমরা দোয়া করি যারা বাংলার জমিনে সত্যর পক্ষে কথা বলে, হকের পক্ষে কথা বলে, বাংলাদেশকে নিয়ে যারা চিন্তা করে, তাদেরকে দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করানো যাবে না। আমার বন্ধুরা, আমরা দোয়া করি ওসমান হাদিকে আল্লাহ রাব্বুল আমিন এই জমিনে সুষ্ঠু শরীরে আবার যেন ফিরে আসতে পারে সেই তৌফিক দান করুক। চিৎকার করে বলেন আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুরা, তাদেরকে এই দেশে এই জন্যে প্রয়োজন যে তারা এই দেশটাকে ভাবে, যারা এদেশের দুর্নীতি করতে চায় না, যারা এদেশকে নিয়ে অন্য কোনো মানুষের তাবিদারিতে পর্যন্ত গোলামি বানাতে চায় না, তারা চায় এই জমিনে আমরা ছোট থেকে বড় হয়েছি, এই দেশের মহব্বত তাদের কলিজার ভিতরে আছে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, হতে পারে সে গরিব কিন্তু তার মহব্বত এই বাংলাদেশের প্রতি আছে না নাই? সুতরাং একজন অসুস্থ এদেশের হকপন্থী ছেলের জন্য দোয়া করার দরকার আছে না নাই? আল্লাহ পাক যেন তাকে সুস্থ শরীরে সিঙ্গাপুর থেকে যেন আবারও ফিরে আসার তৌফিক দান করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আমরা এসেছি কোরআন শোনার জন্য। বলুন তো এই কোরআনুল কারিমটা কার? এটা কথা বলতে হবে জগদীশপুরবাসী। এই কোরআনুল কারিমটা কার? আসমান কার? জমিন কার? এই দুনিয়ার সমস্ত রাজত্ব ক্ষমতার মালিককে। এই জন্যে এই কোরআন শোনার দরকার আছে না নাই? আমার বন্ধুরা, অবহেলিত মানুষের মুখে হাসি ফোটানোর জন্য এই কোরআন নাজিল করেছেন তিনি কে? অভাবগ্রস্ত ব্যক্তির অভাব অনটন দূর করার জন্য কোরআন নাজিল করেছিলেন তিনি কে? দুনিয়ার সমস্ত অশান্তিময় পৃথিবীকে শান্তি দেওয়ার জন্য কোরআন নাজিল করেছিলেন তিনি কে? পৃথিবীর সমস্ত অন্ধকার পথ এবং মত আদর্শকে ডাস্টবিনে ফেলাই দিয়া আলোকিত একটু পৃথিবী তৈরি করার জন্য এই কোরআন নাজিল করেছিলেন তিনি কে? আমার বন্ধুরা, বাংলাদেশের এমন একটা জায়গায় আমি এসে এই কোরআনের কথা বলার জন্য বসেছি যে গ্রামের নাম বাংলাদেশের 64টা জেলার মানুষই জানে। কথা বলুন ঠিক না বেঠিক? কারণ জানার অন্যতম কারণ হচ্ছে এই যে তুলার ফার্ম, এশিয়া মহাদেশের অন্যতম বৃহত্তর একটি তুলার ফার্ম। এই জন্য এই তুলার ফার্মের জন্য আমার বন্ধুরা গোটা বাংলাদেশে অনেক দেশ চেনে। আর তুলার ফার্মটা যেখানে অবস্থিত সেই গ্রামটার নাম কি? একটু জোরে বলেন ভাই। জগদীশপুর। কথা বলুন ঠিক না বেঠিক? এই জন্য আপনার খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? সুতরাং জগদীশপুর মানুষ তো আল্লাহর কোরআন প্রেমিক, ইসলাম প্রেমিক। তারা এই জমিনে কোরআন মানতে চায়, কোরআন মোতাবেক জীবন গড়তে চায়। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, এই কোরআন আসলো মানুষের অন্ধকার থেকে মানুষদেরকে আলোকিত পথ দেখানোর জন্য। আমার বন্ধুরা, এই জন্যে আজকে যারা কোরআনের কাছে আসে তাদেরকে শ্রেষ্ঠত্ব করে দেন তিনি কে? জোরে বলেন তিনি কে? আমার বন্ধুরা, যারা কোরআনের কাছে আসবে এই দুনিয়াতে জিরো থাকবে, জিরো, কিন্তু কোরআনের কাছে আসলে তাদেরকে হিরো বানিয়ে দেবেন তিনি কে? জোরে বলুন তিনি কে? আবার এই দুনিয়াতে অনেক হিরো থাকবে, টাকা পয়সা ধন সম্পদ অনেক কিছু থাকবে, কোরআনের সাথে বেয়াদবি করলে তাদেরকে জমিনে লাঞ্ছিত অপমানিত জিরো বানিয়ে দিতে পারেন তিনি কে? যার বাস্তব নমুনা এই বাংলাদেশের মানুষেরা
এখনো পর্যন্ত অবলোকন করে আছে। কথা বলুন ঠিক না বেঠিক? যারা কোরআনের সাথে বেয়াদবি করেছিল, ইসলামের সাথে বেয়াদবি করেছিল, আলেমদের সাথে বেয়াদবি করেছিল, আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠার কাজ করে যারা, এদেরকে যারা কষ্ট দিয়েছিল, জমিন ছেড়ে তাদেরকে লাঞ্ছিত অপমানিত করেছেন, তিনি কে? জোরে বলুন তিনি কে? এই জন্যে যারা কোরআনের কাছে আসবে আল্লাহ পাক তাদেরকে দুনিয়া এবং আখিরাতে সম্মানিত করবে, মর্যাদা বাড়িয়ে দেবে, তাদেরকে হিরো বানিয়ে দেবে। কিন্তু আপনি টাকা পয়সার মানুষ, আপনি ক্ষমতা আছে, অনেক কিছু আছে, কোরআন ওয়ালা ব্যক্তিদের সাথে, কোরআনের সাথে বেয়াদবি করলে আপনাকে এই জমিনে আবারও আল্লাহ পাক লাঞ্ছিত করতে পারে। কথা বলুন ঠিক না বেঠিক? সুতরাং আপনি কোরআনের বিপক্ষে চলতে পারেন না। আপনি মুসলমান হিসাবে দুনিয়ার কোনো দায়ীকে আপনি আপনার ব্যক্তিগত কোনো কথা দিয়ে আপনি তাদেরকে থামাতে পারবেন না। কারণ আলেমরা, দায়ীরা দুনিয়ার কোনো মানুষের ব্যক্তিত্ব, কোনো মানুষের কথা বলতে আসে না। আলেমরা আল্লাহকে ভয় করে জাতির সম্মুখে কোরআন থেকে কথা বলতে চায়। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, এই জন্য কোরআন থেকে কথা শোনার দরকার আছে না নাই? আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন, এই কোরআনুল কারীমটা আল্লাহ রাব্বুল আমিন এই পৃথিবীতে নাজিল করেছেন। তাহলে লক্ষ্য করুন পৃথিবীর বন্ধুরা, প্রিয় তৌহিদি জনতা, আপনাদেরকে বলতে চাই, এই কোরআনটা কেন নাজিল করা হলো? এই প্রশ্ন যদি আপনি আমি কোরআনের কাছে করি, দুনিয়ার সমস্ত উত্তরগুলো ব্যর্থ হয়ে যাবে। এই কোরআনের কাছে যদি প্রশ্ন করি, সঙ্গে সঙ্গে কোরআন আপনার উত্তর দিয়ে দেবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এটা আমার কথা না, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের কথা। আল্লাহ পাক বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহর পক্ষ থেকে জিব্রাইলের মাধ্যমে বিশ্বনবীর প্রতি কোরআনটা নাজিল হলো। কারণটা হলো, গোটা পৃথিবীর যত প্রকার অন্ধকার পথ আছে, গোটা পৃথিবীর যত প্রকার অন্ধকার সমাজ আছে, গোটা পৃথিবীর যত প্রকার অন্ধকার পথ এবং মতদর্শ আছে, সমস্ত সব গাছগুলোকে ডাস্টবিনে ফেলাই দিয়া আলোকিত একটি পৃথিবী তৈরি করার জন্য, আলোকিত একটা সমাজ তৈরি করার জন্য, আলোকিত একটা রাষ্ট্র তৈরি করার জন্য গোটা পৃথিবীর বুকে এই কোরআনটাকে আল্লাহ পাক নাজিল করেছিলেন। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন, এই কোরআনটা নাজিল হলো গোটা পৃথিবীর মুসলমানদের অন্ধকার থেকে আলোকিত পথের দিশা দেওয়ার জন্য। আমার বন্ধুরা একটু লক্ষ্য করুন, তাহলে এই কোরআনটা হলো আলো, এই কোরআনটা হচ্ছে আপনার আমার জন্য আলো। এই দুনিয়াতে যদি আপনি ওই মাড়ুয়া বাজার থেকে এই জগদীশপুরবাসী এই বাড়িতে যদি আপনি আসতে চান, আপনি অসংখ্য রাত হয়েছে, রাত 2টা বেজে গেছে, প্রচণ্ড অন্ধকার, আপনি যদি একা একা মাড়ুয়া বাজার থেকে হেঁটে এই জগদীশপুর বাড়িতে যদি আপনি পৌঁছানোর চেষ্টা করেন, বলুন তো অন্ধকারে চললে আপনার জীবনে অ্যাক্সিডেন্ট হওয়ার আশঙ্কা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার বন্ধুরা, মাড়ুয়া বাজার থেকে যদি এই বাজার পর্যন্ত আপনি আসতে চান রাত 2টার সময় অন্ধকার শূন্য একটি রাস্তা দিয়ে, তাহলে আপনার অ্যাক্সিডেন্ট হওয়ার আশঙ্কা আছে, আপনার দুর্ঘটনা হতে পারে, জীবনটা যদি চলেও যেতে পারে। কিন্তু আমার বন্ধুরা লক্ষ্য করুন, ওই বাজার থেকে আপনি যখন আসবেন, ছোট্ট 1000 টাকা দামের একটা ফোন আছে, ওই ফোনের সামান্য একটু আলো আছে, ওই আলোটা দিয়ে যদি আপনি আস্তে আস্তে করে আসতে চান, তাহলে আপনার অ্যাক্সিডেন্ট হবেন না, নিরাপদে বাড়ি পৌঁছে যেতে পারবেন। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন, আপনার কাছে সামান্য একটু আলো থাকলে সেই আলো দিয়ে আপনি নিরাপদ স্থানে পৌঁছে দিতে পারবেন। আপনার মুসলমান, এই জমিনে যদি আল্লাহর প্রিয় গোলাম হতে চান, জান্নাত যদি পেতে চান, ভালো কিছু যদি অর্জন করতে চান, এই কোরআন নামক আলোটা আপনার জীবনে থাকতে হবে। এই কোরআন নামক আলো যদি আপনার জীবনে থাকে, দুনিয়ার সমস্ত রাস্তায় আপনি চলতে পারবেন, সেটা হোক ভালো রাস্তা, আপনি অ্যাক্সিডেন্ট হওয়ার কোনো আশঙ্কা থাকবে না। কথা বলুন ঠিক না বেঠে? কিন্তু আপনি মুসলমান দাবি করেন, মুসলমান পরিচয় দেন, কিন্তু আপনার জীবনে কোরআনের কোনো আলো নেই। আমার বন্ধুরা, দুনিয়াতে আপনি অনেক কিছু দেখতে পারেন, কিন্তু আখিরাতে আপনি অ্যাক্সিডেন্ট হবেন, যে অ্যাক্সিডেন্ট হলে পরে আপনার স্থান জান্নাত হবে না, আপনার স্থান হয়ে যাবে জাহান্নাম। কথা বলুন ঠিক না বেঠিক? এজন্য আমার বন্ধুরা, এই আলোটাকে আপনার জীবনে রাখার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই কোরআন নামক আলো যদি আপনার আমার জীবনের সম্মুখে থাকে, ওই ব্যক্তিটা দুনিয়ার কোনো, আমার বন্ধুরা, ওই ব্যক্তিরা দুনিয়ার কোনো অন্ধকারচ্ছন্ন পথে সে চলতে পারে না। এই জন্য দুনিয়াতে যতদিন বাঁচবো এই কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই?
আপনি যে দল করেন আমার কোনো আফসোস নাই, কিন্তু আমার বক্তব্য হলো মুসলমান হিসাবে আপনাকে কোরআনের পক্ষে থাকতে হবে, কোরআন মানতে হবে, ইসলাম মানতে হবে, নবীর আদর্শ আপনাকে সঠিকভাবে মানতে হবে। আপনি নামাজে মানবেন আল্লাহর আইন, আর সমাজে মানবেন আপনি শয়তানের আইন। আপনি আল্লাহর দরবারে মুসলমান পরিচয় দিতে পারেন না। মসজিদে যেমন উজু করে আল্লাহর আইন মানেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের একচ্ছত্র ক্ষমতার মালিক মহান রব, এখানে আসার পরেও আল্লাহর জমিন আল্লাহর কোরআন মানা লাগবে। কথা বলুন ঠিক না বেঠিক? আপনি মসজিদে মানবেন আল্লাহর আইন আর জমিনে মানবেন শয়তানের আইন, আপনি কি মুসলমান পরিচয় দিতে পারবেন? আপনি দিবেন, কিন্তু আল্লাহর কাছে মুসলমানিত্ব থাকবে না। আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন, এই কোরআনুল কারীমটা এমন একটা সমাজ আল্লাহ রাব্বুল আমিন প্রেরণ করেছিলেন, যে সমাজটা ছিল আয়ামে জাহিলিয়াতপূর্ণ সমাজ, যে সমাজে বিশ্বনবীকে পর্যন্ত, আমার বন্ধুরা, এই সমাজে আয়ামে জাহিলিয়াতপূর্ণ সমাজে আল্লাহর নবীকে এই পৃথিবীতে আল্লাহ পাক প্রেরণ করেছিলেন। যে সমাজটা ছিল আয়ামে জাহিলিয়াতপূর্ণ সমাজ, যে সমাজে নারীর কোনো সতীত্বর গ্যারান্টি ছিল না, জোরজা ছিল, মল্লুকতার ছিল। আমার বন্ধুরা, এখানে শুধু তাই না, যে সমাজে পুরুষ পুরুষকে হত্যা করত, যে সমাজে ভাই ভাইকে হত্যা করত, সম্পদ নেওয়ার জন্য একজন আরেকজনকে অন্যায়ভাবে, আমার বন্ধুরা, পৃথিবীর মাঝ থেকে হত্যা করার প্ল্যান পর্যন্ত করত, এমন একটা সমাজে আল্লাহর নবীকে এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আমিন প্রেরণ করেছিলেন, যে সমাজটাকে বলা হয় আয়ামে জাহিলিয়াতপূর্ণ সমাজ। আমার বন্ধুরা, আল্লাহ নবী এই সমাজে আস্তে আস্তে করে বড় হলেন। আমার বন্ধুরা, 17 বছর বয়সে তিনি হিলফুল ফুজুল গঠন করেছিলেন। হিলফুল ফুজুল গঠন করার পরে তিনি শান্তি দেওয়ার জন্য চেষ্টা করেছিলেন, দাওয়াতে কাজ করেছিলেন, কিন্তু যে দাওয়াতটি কাজটা ছিল কোরআন বিন কোনো পরিবর্তন করতে পারলেন না। আল্লাহ নবীর বয়স 25 হয়ে গেল। আমার বন্ধুরা, এরপরে বিশ্বনবীর বয়স যখন 25 হলো, তিনি বিবাহ আবদ্ধ হলেন। স্ত্রী ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বয়স তার ছিল 40। এভাবে বিবাহের পরে আবারও দাওয়াতি কাজ শুরু করেছিলেন। 35 বছর পরে হাজার আসাদের পাথর নিয়ে সমাজে একটা সমস্যা বেঁধে গেল। আমার বন্ধুরা, সেই সমস্যার সমাধান পর্যন্ত আল্লাহ নবী সঠিকভাবে করেছিলেন। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, শুধু এখানেই শেষ নয়, 40 বছর হয়ে গেল আল্লাহ নবীর। 40 বছর পরে হেরায় গোয়াতে তিনি ধ্যানে মগ্ন থাকলেন। ধ্যানে মগ্ন থাকার পরে আল্লাহর পক্ষ থেকে বিশ্বনবীর প্রতি কোরআনটা নাজিল হয়ে গেল। আমার বন্ধুরা, কোরআনটা নাজিল হওয়ার পরে এরপর কি হলো, সেই কোরআন দিয়ে দাওয়াত দেখা শুরু হলো। 13 বছর পর্যন্ত, অর্থাৎ 53 বছর পর্যন্ত বিশ্বনবীর বয়স, সেই সময় পর্যন্ত কালেমার দাওয়াত দিয়েছিল, ইসলামের দাওয়াত দিয়েছিল, সকলে গ্রহণ করতে পারে নাই। আল্লাহ নবী 53 বছর বয়সে মক্কা থেকে হিজরত করে, আমরা সকলেই জানি, মদিনায় চলে গেল। মদিনায় চলে যাওয়ার পরে বিনা রক্তপাতে আমার বন্ধুরা মক্কা বিজয় হয়ে গেল। আমার বন্ধুরা, এবার বিশ্বনবী মক্কা বিজয় করার পরে লাস্ট 10টি বছর মদিনার প্রেসিডেন্ট ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন তিনি হচ্ছেন আপনার আমার নবী। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ নবী রাষ্ট্রপতি থাকা অবস্থায় দুনিয়ার যত সমস্যা হয়েছে, সমস্ত সমস্যার সমাধানগুলো একটি কিতাব থেকে দিয়েছে। বলুন তো জবান উচ্চারণ করে, সেই কিতাবটার নাম কি? আর জোরে বলেন। বিশ্বনবী যত সমস্যা হয়েছে সমাধান দিয়েছেন এই কোরআন দিয়ে। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। দুনিয়ার এমন কোনো সমস্যা নাই যার সমাধান রেকর্ড করতে আল্লাহ পাক এই কোরআনে ভুলে যায় নাই। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, সুতরাং বিশ্বনবী ছিলেন দাড়িওয়ালা, টুপিওয়ালা। বিশ্বনবী যদি এই পৃথিবীতে প্রেসিডেন্ট থাকতে পারেন, আমার বন্ধুরা, বিশ্বনবীর সর্বশ্রেষ্ঠ যদি নেতা থাকতে পারেন, আমার বন্ধুরা বলুন তো, তিনি বিচার করেছেন কোরআন দিয়ে। আপনার আমার নবী যদি প্রেসিডেন্ট পর্যন্ত থাকতে পারে, আপনার আমার নবীর উম্মত হিসাবে বলুন তো, এই জমিনে এই কোরআন বিজয়ের পক্ষে আপনাকে থাকার দরকার আছে না নাই? দুনিয়ার সমস্ত সমাধানগুলো এই কোরআন থেকে নেওয়ার দরকার আছে না নাই? এই সত্য কথা বললে কিছু মানুষ আমাদের প্রতি অখুশি হয়ে যায়। জোরে বলেন ঠিক না বেঠিক? ওরা আমাদেরকে বলে হুজুররা ধর্মের নামে রাজনীতি করেন, হুজুররা ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করে, কিন্তু একটিবারে এই জন্য আমার বন্ধুরা, মুসলমান হিসাবে এই জমিনে ইসলাম প্রতিষ্ঠা হোক, এটা আপনি আমি চাই কিনা? জোরে বলেন চাই কিনা? আপনি মুসলমান হিসাবে গোটা বিশ্বে ইসলাম প্রতিষ্ঠা হোক, এটা যদি আপনি না চান, আপনি আল্লাহর নবী, আল্লাহর গোলাম হতে পারবেন না, নবীর উম্মত হতে পারবেন না। কথা বলুন ঠিক না বেঠিক? এই ছোট ভাই একটু সাউন্ড দাও না। আমার বন্ধুরা, এই জন্যে
সেই কোরআনুল কারীম থেকে কিছু কথা বলতে চাই আপনাদের সম্মুখে। আপনাদেরকে বিরক্ত বোধ হচ্ছেন নাকি? আমার বন্ধুরা, আমার শৈশবের জীবনটা কেটেছেন আপনাদের এই এলাকায়, ইনশাআল্লাহ বলার জন্য চেষ্টা করব। আমার যেহেতু বাড়ি অনেক দূরে, খুলনাতে আমার বাসা, তারপর আমার শৈশবটা কেটেছে এই এলাকায়। বিস্তারিত শেষের দিকে আলোচনা, শেষের দিকে বলার জন্য চেষ্টা করব। প্রিয় উপস্থিতি, আমি দুনিয়ার মাঝ থেকে একদিন বিদায় গ্রহণ করে ফিরে যেতে হবে কার কাছে? জোরে বলেন, কার কাছে? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পৃথিবীর সমস্ত মানুষগুলোকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। সুম্মা ইলাইনা তুরজাউন। পৃথিবীর সমস্ত মানুষগুলোকে ফিরে যেতে হবে কার কাছে? আপনার দাদা এসেছিল, ফিরে গেছে। আপনার বাবা এসেছিল, চলে গেছে। মা চলে গেছে। আপনার আমার সিরিয়াল দুনিয়ার মাঝ থেকে বিদায় গ্রহণ করতে হবে। এই দুনিয়ার অট্টালিকা গাড়ি বাড়ি রেখে একদিন সকলকে প্রত্যাবর্তন করতে হবে কার কাছে? জোরে বলুন, কার কাছে? ফিরে যেহেতু যেতে হবে আল্লাহ তাআলার কাছে, তাহলে বলুন তো, মৃত্যুর পরে আল্লাহর জান্নাত পাওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এখন আপনি যদি বলেন আমি মৃত্যুবরণ করব, কবরে যাব, এরপর অটোমেটিক জান্নাত পেয়ে যাব, বলুন তো জবান দিয়ে উচ্চারণ করলে কি পাওয়া যাবে? আপনি যদি তুলার ফার্মে তুলা না লাগাই, যদি আপনি গম লাগান, আর সারাদিন যদি আপনি বলেন আমি তুলা চাই, তুলা চাই, তুলা চাই, তাই যদি নামাজ পড়ে দোয়া করেন, বলুন তো ওই দোয়া কি কাজে লাগবে? কাজে লাগবে না। আমার বন্ধুরা, সুতরাং মৃত্যুর পরে যদি আল্লাহর জান্নাত প্রাপ্তি হতে চান, আল্লাহর ভালোবাসা পেতে চান, তাহলে এই দুনিয়াতে আপনাকে আমাকে বিধান মানতে হবে কার? জোরে বলেন, কার? আমার বন্ধুরা, সুতরাং আজকে যে বিষয়ের উপর আলোচনা করতে চাই, বিষয়টা নির্ধারণ করেছি, দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করব, আল্লাহর কাছে ফিরে যেতে হবে, জান্নাত আমাদের আসল ঠিকানা পেতে চায়। সুতরাং 10টা কাজ যারা এই দুনিয়াতে করতে পারবে, আল্লাহ পাক বলছেন মৃত্যুর পরে আমি রব্বুল আমিন তাদের জন্য জান্নাতুল ফেরদাউসের মেহমান করানো হবে। একবার আস্তে আস্তে বলেন সুবহানাল্লাহ। কথা কার? আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন, এই দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করে আপনাকে আমাকে দুনিয়ার সবকিছু রেখে এসেছি খালি হাতে, ফিরে যেতে হবে খালি হাতে। দুনিয়ার অট্টালিকা গাড়ি বাড়ি কত কিছু আপনার আজকে আছে, সব কিছু ফেলে এসে এই খালি হাতে আপনাকে ফিরে যেতে হবে আল্লাহ তাআলার কাছে। আর আল্লাহ পাক বলছেন, বান্দা শুনে রাখো, যেহেতু শেষ সেখানে আমার কাছে তোমাকে ফিরে আসতে হবে, সুতরাং আসার আগে তুমি এমন কোনো কাজ করো যে কাজ করলে আমি রব্বুল আমিন তোমার প্রতি খুশি হয়ে যাই, বিনিময়ে তোমার আমি পুরস্কার দেই। কথা বলুন ঠিক না বেটি? আমি মুসলমান, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, আল্লাহর জমিন আল্লাহর বিধান মানার জন্য চেষ্টা করি। আমার বন্ধুরা, আপনার আমার চাওয়া পাওয়া হচ্ছে মৃত্যুবরণ করে যেন মহান রবের সেই বড় জান্নাতের ফেরদাউসের মেহমান হতে পারি। আল্লাহ রাব্বুল আমিন সেটাও কোরআনুল কারীমের ভিতরে সুন্দরভাবে ঘোষণা করলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। নিশ্চয় যারা সঠিকভাবে আল্লাহর প্রতি ঈমান আনতে পারবে, যে ঈমানের ভিতরে কোনো সমস্যা থাকবে না, যে ঈমানের ভিতরে কোনো শিরিক থাকবে না, যে ঈমানের ভিতরে কোনো ভেজাল থাকবে না, কিছুই থাকবে না, শিরিক মুক্ত ঈমান যদি আল্লাহর প্রতি সঠিকভাবে আমি আনতে পারি, আল্লাহ পাক বলছেন, বান্দা শুনে রাখো, অবশ্যই মৃত্যুর পরে আমি রব্বুল আমিন তোমার জন্য জান্নাতের ফেরদাউস মেহমান করানো হবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, সুতরাং আল্লাহ পাক বলছেন সঠিকভাবে ঈমান আনার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? সঠিকভাবে এই জমিনে ঈমান এনেছে যারা, এই দুনিয়াতে ঈমান আনার কারণে তাদেরকে জুলুম নির্যাতন করা হয়েছে, স্টিম রোলার চালানো হয়েছে, কিন্তু ঈমানদারেরা বাতিল শক্তির কাছে মাথা নত করে নাই। আমার বন্ধুরা, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ঈমান আনলেন, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা ঈমান আনলেন, আমার বন্ধুরা বিলাল রাদিয়াল্লাহু তাআলা ঈমান আনলেন, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্যন্ত ঈমান এনেছিলেন। বরঞ্চ তাদের জুলুম নির্যাতন স্টিম রোলার চালানো হয়েছিল, কিন্তু ঈমানদারেরা বাতিল শক্তির কাছে এক সেকেন্ডের জন্য মাথা নত করে নাই। কথা বলুন ঠিক না বেঠিক? এই জন্য সঠিকভাবে ঈমান আনার কথা আল্লাহ পাক বলেছেন, চিৎকার করে বলেন আল্লাহু আকবার।
ফামায়াকফুরু বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। আল্লাহ পাক বলেন তাগুতকে বর্জন করো, সঠিকভাবে ঈমান আনো আল্লাহর প্রতি। যদি তুমি ঈমান আনতে পারো তাহলে আমি জান্নাত দেব। আমার বন্ধুরা, নামাজ পড়তে গেলে যেমন উজু লাগে, উজুবিহীন যেমন নামাজ হয় না, তাগুত মুক্ত ঈমান যদি আপনি না আসতে পারেন, আল্লাহর জান্নাত চাইলেও জান্নাত পাওয়া যাবে না। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, সমাজে শিরিক আছে না নাই? একটু বলে আমার রাজনীতিতে কেমন আমি শিরিক করি। আপনার কাছে আমার প্রশ্ন হলো, সমস্ত ক্ষমতার মালিককে? জোরে বলেন, সমস্ত ক্ষমতার মালিককে? সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। এটা যারা বিশ্বাস করে তাদের ঈমান আছে, তারা আইন ব্যবস্থা আল্লাহর সাথে শিরিক করে না। কিন্তু কেউ মুসলমান বক্তব্য দেওয়ার সময় যদি বলে সমস্ত ক্ষমতার মালিক জনগণ, এটা যদি ওই মুসলমান জবান দিয়ে বলে, তার ঈমানও থাকে না, সে আল্লাহর সাথে আইন ব্যবস্থা শিরিক করলো। খোদার কসম, সে জান্নাত পর্যন্ত পাবে না। আল্লাহ পাক সূরা মাইদার ভিতরে বলছেন তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে, জান্নাত হারাম হয়ে যাবে। কথা বলুন ঠিক না বেঠিক? এই জন্য শিরিক মুক্ত ঈমান আনার দরকার আছে না নাই? সুতরাং যতদিন পর্যন্ত বাংলাদেশে পারবো, বরং তো সমস্ত ক্ষমতার মালিককে। আরো জোরে বলেন, সমস্ত ক্ষমতার মালিককে। এটা মুসলমান বিশ্বাস করলে তার ঈমান থাকবে। নয়তো আপনি নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দেবেন, আল্লাহর সাথে আইন ব্যবস্থায় সমস্ত ক্ষমতার মালিক জনগণকে আপনি মেনে নেবেন, আল্লাহর জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত পাবেন না। এই জন্য আল্লাহ পাক বলেন, বান্দা শুনে রাখো, জান্নাত যদি পেতে চাও, এক নম্বর সঠিকভাবে ঈমান আনতে হবে। দ্বিতীয় নম্বর হলো দুনিয়ার ভালো ভালো কাজ করতে হবে। এই ভালো ভালো কাজ যদি করতে পারো, তাহলে আমি রব্বুল আমিন তোমাকে ভালোবাসবো, বিনিময়ে জান্নাত দেব। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আর 10টা কাজ করলে আল্লাহ পাক জান্নাত তোমাকে অবশ্যই ভালোবাসবেন। আল্লাহ রব্বুল আমিন, বান্দা শুনে রাখো, তুমি যদি 10টা কাজ যদি করতে পারো, আমি রব্বুল আমিন মৃত্যুর পরে তোমাকে ভালোবাসবো। কিন্তু তোমাকে দুনিয়াতে মৃত্যুর সময় কিন্তু ঈমান থাকা লাগবে। ঈমান যদি না থাকে, আল্লাহ পাক কিন্তু আপনাকে ভালোবাসবেন না। কথা বলুন ঠিক না বেঠিক? মানুষের শরীরে যদি রুহ না থাকে, মানুষটার যেমন দাম নাই। আমার বন্ধুরা, একজন মুসলমানের ঈমান যদি না থাকে, আল্লাহ তাআলার কাছে 4 আনা পয়সা পর্যন্ত দাম নাই। কথা বলুন ঠিক না বেঠিক? এই জন্য আমার বন্ধুরা, যারা মৃত্যুর পর আল্লাহর ভালোবাসা পেতে চান, যারা মৃত্যুর পর আল্লাহর জান্নাত প্রাপ্ত হতে চান, যারা মৃত্যুর পর আল্লাহর সবচেয়ে নিকটতম হতে চান, 10টা কাজ এই জমিনে করতে হবে। তার 1 নম্বর হলো, এই জমিনে ন্যায় প্রতিষ্ঠার জন্য, হক প্রতিষ্ঠার জন্য আপনাকে আমাকে এই কোরআনের পক্ষে থাকাই লাগবে। কথা বলুন ঠিক না বেঠিক? আপনি যে দল করেন, কিন্তু আল্লাহর জমিনে ন্যায় প্রতিষ্ঠার পক্ষে আপনাকে থাকার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এটা আমার বক্তব্য। আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করলেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, নিশ্চয় আমি রব্বুল আমিন সত্য সহকারে এই কোরআনটাকে পৃথিবীর মাঝে আমি রব্বুল আমিন নাজিল করেছি। সত্য সহকারে নিশ্চয় আল্লাহ রব্বুল আমিন এই পৃথিবীতে কোরআনকে নাজিল করেছেন। এ নবী শুনে রাখো, দুনিয়ার যত মানুষের ভিতরে যত সমস্যা হবে, মানুষের ভিতরে যত ফায়সালা চাও, এই ফায়সালাগুলো নিতে হবে যে কিতাব থেকে সমস্যার সমাধান নিতে হবে। সেই কিতাবটার নাম হচ্ছে আল্লাহর কোরআন। অর্থাৎ সব জায়গায় সমস্যার সমাধান নিতে হবে আল্লাহর কোরআন থেকে। কথা বলুন ঠিক না বেঠিক? বিচার ফায়সালা হবে, সেখানে সমস্যার সমাধান দেবে কোরআন না মানুষ? জোরে বলেন, কোরআন না মানুষ? সেখানে সমস্যার সমাধান নিতে হবে কোরআন থেকে। যদি আপনি সমস্যার সমাধান যদি নিতে পারেন, ন্যায় প্রতিষ্ঠার জন্য, হক প্রতিষ্ঠার জন্য যদি আপনি কাজ করতে পারেন, আল্লাহ পাক বলেন, বান্দা শুনে রাখো, সূরা সফের ভিতরে আল্লাহ পাক সেটাও জানিয়ে দিচ্ছেন, যারা এইভাবে যদি আমার ভালোবাসা পেতে চান, তাহলে অবশ্যই ন্যায় প্রতিষ্ঠার জন্য তোমাকে কাজ করা লাগবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, কিন্তু আমি যদি ন্যায় প্রতিষ্ঠার পক্ষে যদি কাজ না করি, বলুন তো আপনি কি মুমিন থাকবেন? জোরে বলেন, থাকবেন? আল্লাহ রাব্বুল আমিন এই কোরআন শরীফের 4 নম্বর সূরা নিসার 65 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, ফালা ওয়া রাব্বিকা
আল্লাহ রাব্বুল আমিন এই আয়াতের ভিতরে জানিয়ে দিচ্ছেন, তোমার রবের কসম, তোমার আইনদাতার কসম, তোমার বিধানদাতার কসম, তোমার রিজিকদাতার কসম, আল্লাহ পাক কসমকে বলছেন ওই ব্যক্তিরা ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত বিচার ব্যবস্থায় আল্লাহর কোরআনকে না মানবে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, যারা আল্লাহর কোরআনের বিচার ব্যবস্থা মানে না, যারা বিশ্বনবীর বিচার ব্যবস্থা মানে না, কখনো কি তারা ইমানদার হতে পারবে? জোরে বলে হতে পারবে? হতে পারবে না। সুতরাং ন্যায় প্রতিষ্ঠার জন্য আপনাকে কাজ করতে হবে, ইনসাফ প্রতিষ্ঠার জন্য আপনাকে কাজ করতে হবে। আল্লাহ রাব্বুল আমিন অন্য আয়াতে জানিয়ে দিচ্ছেন, বান্দা শুনে রাখো, যারা এই জমিনে কোরআন দিয়ে বিচার হোক এটা যারা চায় না, আল্লাহর কোরআন বলছে সমাজে ওদেরকে কাফের বলা হয়েছে। কথা বলুন ঠিক না বেঠিক? যারা সমাজে কোরআন দিয়ে বিচার ফয়সালা করতে চায় না, আল্লাহর কোরআন বলে তারা হচ্ছে জালেম। যারা এই সমাজে কোরআন দিয়ে বিচার ব্যবস্থা যারা চায় না, আল্লাহর কোরআন বলছে তারা হচ্ছে ফাসিক। সুতরাং আপনাকে আমি বলতে চাই, প্রিয় বন্ধুরা লক্ষ্য করুন, এই সমাজ যদি আল্লাহর মৃত্যুর পর আল্লাহর ভালোবাসা পেতে চান, মুসলমান হিসাবে ইমানের পক্ষে থাকবেন, হকের পক্ষে থাকবেন, আর আপনার মূল টার্গেট থাকবে আল্লাহর জমিনে ন্যায় প্রতিষ্ঠা করা, হক প্রতিষ্ঠা করা। এই কাজ যদি আপনি করতে পারেন, মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আমিন আপনাকে ভালোবাসবে। কথা বলুন ঠিক না বেঠিক? এই জন্য আমার বন্ধুরা, আপনাকে আমাকে হকের পক্ষে কথা বলার দরকার আছে না নাই? সত্যের পক্ষে কথা বলার দরকার আছে না নাই? আমার বন্ধুরা, গোটা বাংলাদেশে এখনো পর্যন্ত ইনসাফ প্রতিষ্ঠা হয় নাই, ন্যায় বিচার প্রতিষ্ঠা হয় নাই। এই জন্য মুসলমান হিসাবে আপনাকে এই জমিনে হক প্রতিষ্ঠার জন্য, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার জন্য আপনাকে আমাকে কোরআনের কাছে ফিরে আসতে হবে। বিচার ফয়সালা আল্লাহর কোরআন থেকে নিতে হবে। এই কোরআনের বিচার ফয়সালা চাইতে গেলে আল্লাহর কোরআনের পক্ষে ছাড়া অন্য জায়গায় আপনি থাকতে পারেন না। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, এই জন্য যারা ন্যায় প্রতিষ্ঠার জন্য, হক প্রতিষ্ঠার জন্য যারা ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে থাকবে, মৃত্যুর পরে তাদেরকে ভালোবাসবেন তিনি কে? জোরে বলুন তিনি কে? আমার বন্ধুরা, আল্লাহ নবীর সময় বিচার ফয়সালা কেমন ছিল একটু উদাহরণ দিয়ে আমি আমার দ্বিতীয় পয়েন্টে যেতে চাই। আমরা সকলেই জানি মক্কার বুকে সবচেয়ে একটা বড় গোত্র ছিল, সেই গোত্রটার নাম ছিল বনু মখজুম গোত্র। একার সবচেয়ে সম্ভ্রান্ত পরিবারের ওই গোত্রটা ছিল। আমার বন্ধুরা, ওই পরিবারে একজন মেয়ে ছিল, নাম তার ছিল রসুলের কলিজার টুকরা মেয়ে ফাতেমার নামে নাম, যার পর্যন্ত নাম ছিল ফাতেমা। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। বনু মখজুম গোত্রের মেয়েটার নাম ছিল ফাতেমা। এবার কি হলো আমার বন্ধুরা, একটু লক্ষ্য করুন। ওই ফাতেমা যেভাবে হোক না কেন, তার অভাব হোক আর যে কোনোভাবে হোক না কেন, তিনি চুরি করেছিলেন সামান্য আটা চুরি করার অপরাধে তাকে গ্রেপ্তার করা হলো। গ্রেপ্তার করার পরে আমার বন্ধুরা বিশ্বনবীর কাছে তাকে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে বিশ্বনবীর আদালতে তার মামলা, আদালতে শুনানি হলো। শুনানির সব কিছু জানা শোনার পরে বিশ্বনবী রায় দিলেন ফাতেমা চুরি করেছে, প্রমাণিত হয়েছে। সুতরাং কেউ যদি এই সমাজে চুরি করে, কোরআন তার বিধান দিচ্ছে হাত কেটে দিতে হবে। কথা বলুন ঠিক না বেঠিক? আল্লাহ নবী সেই বিচারটা সুন্দরভাবে করলেন। তিনি সব কিছু শোনার পরে আল্লাহ নবী রায় দিলেন। আমার বন্ধুরা, কোরআন দিয়ে সেই রায়টা ছিল, রায় যখন দিল ফাতেমার বিপক্ষে চলে গেল। রায় প্রমাণিত হওয়ার কারণে, চুরির অপরাধী হওয়ার কারণে তার রায়টা দিয়েছিল বিশ্বনবী তার হাত কাটতে হবে। আমার বন্ধুরা, সঙ্গে সঙ্গে ফাতেমার হাত কাটার বিধান বিশ্বনবী কোরআন দিয়ে দিলেন। এবার সঙ্গে সঙ্গে বনু মখজুম গোত্রের সমস্ত নেতৃবৃন্দর মুখের পর্যন্ত কালো ছাপ এসে গেল। আমার বন্ধুরা, আল্লাহ নবী বিচার করার পরে বলে দিলেন এমন দিন ফাতেমার বিচার হবে। আমার বন্ধুরা, এটা যখন বিশ্বনবী রায় দিলেন, বিশ্বনবী ব্যক্তিগত কোনো রায় দেন নাই, এই রায়টা ছিল আল্লাহর পক্ষ থেকে কোরআনের বিচার। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, এই রায়টা শোনার পরে বনু মখজুম গোত্রের সমস্ত নেতৃবৃন্দ মনটা খারাপ হয়ে গেল, কিন্তু রায় তো মেনে নিতে হবে। সকলে মিলে ফাতেমাকে নিয়ে বাড়ি চলে আসলো। সকলে টেনশনে পড়ে গেলেন। আমাদের গোত্রটা হচ্ছে বড় গোত্র, আমাদের গোত্রের নাম বনু মখজুম গোত্র। এই গোত্রে একমাত্র মেয়ে ফাতেমা চুরি করেছে আটা সামান্য, কিন্তু অপরাধী ধরা খেয়েছে।
অপরাধ হওয়ার পরে তার বিচার করেছে বিশ্বনবী, কোরআন দিয়ে বিচার করলো তার হাত কাটতে হবে। কিন্তু আমরা সমাজের সবচেয়ে মাতব্বরি করি, যদি আমাদের ফাতেমা, আমাদের গোত্রের ফাতেমা যদি হাত কাটা হয় তাহলে এলাকার বুকে আমরা মুখ দেখাতে পারবো না। সকলেই পড়ে গেল একটা বইটাকে, চিন্তা করলো যে বিশ্বনবীর কাছ থেকে বিচার একটু ছোট করা যায় কিনা, একটু চিন্তা করা যাক। আমার বন্ধুরা সকলে বসার পরে চিন্তা করলো বিশ্বনবীর সাথে কার সাথে সবচেয়ে বেশি সম্পর্ক আমাদের এলাকা থেকে। তিনারা জানলেন বিশ্বনবীর সাথে ওই সময় একজন সাহাবীর সবচেয়ে সুসম্পর্ক ছিল, যার নাম ছিল উসামা। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। সকলে মিলে উসামার বাসার দিকে চলে গেলেন, উসামাকে পেলেন। আল্লাহ নবীর প্রিয় সাহাবী উসামাকে ডেকে বললেন, প্রিয় তো উসামা, আমরা হলাম বনু মজলুম গোত্রের লোকজন, মাতব্বরি করেছি, কিন্তু ওসামা শুনে রাখো, আমাদের গোত্রে একটা মেয়ে নাম তার ফাতেমা সামান্য আটা চুরি করেছে। আটা চুরি করার অপরাধে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আল্লাহ নবীর কাছে তাকে নিয়ে যাওয়া হয়েছে। নিয়ে যাবার পরে তার বিচার ফয়সালা বিশ্বনবী কোরআন দিয়ে করেছে, কিন্তু ফাতেমার পক্ষে নয়, বিপক্ষে চলে গেল। রায় আসলো, বিশ্বনবীর কাছ থেকে কোরআন দিয়ে বিচার করলেন, ফাতেমার হাত কাটতে হবে। ওসামা তুমি শুনে রাখো, যদি আজকে আমাদের গোত্রের মেয়ে ফাতেমার যদি হাত কাটা হয় তাহলে তো আমাদের সমাজে আমরা আর মুখ দেখাতে পারবো না। তুমি আল্লাহ নবীর কাছে গিয়ে বলবে ফাতেমার চুরি করা অপরাধে সে দোষী হয়েছে, কিন্তু হাত কাটার অপরাধ না করে যদি তার একটা আঙ্গুল কাটা হয় তাহলে এই বিচারটা হবে কেন একটু জানতে চাই। আমার বন্ধুরা সঙ্গে সঙ্গে উসামা বললেন, ঠিক আছে, বিশ্বনবীর কাছে এই বক্তব্যগুলো উপস্থাপন করব। পরের দিন সকাল হয়ে গেল, নবীর প্রিয় সাহাবী উসামা রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবীর কাছে চলে গেলেন। আল্লাহ নবীকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আপনি আমাকে মাফ করে দেবেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, একটিবারের জন্য আপনাকে বলতে চাই, বনু মজলুম গোত্রের একটা মেয়ে নাম তার ছিল ফাতেমা, আটা চুরি করেছিল, আপনার দরবারে ছিল বিচার নিয়ে। ইয়া রাসূলুল্লাহ, আপনি সবকে শোনার পরে বিচার ফয়সালা করেছেন আল্লাহর কোরআন দিয়ে। ফাতেমার পক্ষে নয় বিপক্ষে রায় চলে গেল। ফাতেমার হাত কাটতে হবে এমন দিন আপনি নির্ধারণ করে দিয়েছেন, কিন্তু তার এলাকার তার গোত্র সমস্ত নেতৃবৃন্দ তারা টেনশনে পড়ে গিয়েছে। আমার কাছ দিয়ে একটা বক্তব্য আপনার কাছে পাঠালো। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন আমি একটু বলার চেষ্টা করব। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। বিশ্বনবী বললেন, উসামা তুমি বলতে পারো। সঙ্গে সঙ্গে উসামা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তাদের বক্তব্য হলো ফাতেমা যেহেতু রায় দিয়েছেন আপনি তার হাত কাটতে হবে, যদি তার বিচারটাকে ছোট্ট করে হাতের পরিবর্তে যদি তার আঙ্গুলটা কাটা হয় তাহলে এটা কেমন হয় তারা জানতে চায়। আল্লাহ নবীর এই কথা শোনার সঙ্গে সঙ্গে দুইটা চোখ রক্তিম বর্ণ হয়ে গেল। আল্লাহ নবী বললেন, ও ওসামা তুমি শুনে রাখো, বনু মজলুম গোত্রের মেয়ে ফাতেমা আজকে যদি চুরি না করে, কলিজার টুকরা আজকে আমার মেয়ে ফাতেমা যদি চুরি করতেন, আমি নবী এই কোরআন দিয়ে বিচার একই করতাম, সামান্যতম কার্পণ্য করতাম না। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা বিশ্বনবী আপনার আমার নবী, আখিরি জামানার নবী, যে নবীর মান মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর সবচেয়ে বেশি দিয়েছেন, যে নবীর প্রতি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দুরূদ প্রেরণ করেন, যে নবীকে আল্লাহ রাব্বুল আলামিন হাবিবুল্লাহ বলেছেন। কিয়ামতের ময়দান কঠিন মুসিবতের দিন, যেদিন সূর্যগুলো মাথার উপরে চলে আসবে, জমিনগুলো তামা হয়ে যাবে, গুনাহগার ব্যক্তির জিহ্বাগুলো যখন নাবেস্তক জ্বলে যাবে, যেদিন কানতে কানতে চোখের পানি ফুরিয়ে যাবে, চক্ষু দিয়ে রক্ত প্রবাহিত হবে, যেদিন সন্তান পিতার পরিচয় দেবে না, পিতাও সন্তানের পরিচয় দেবে না, যেদিন স্বামী তার স্ত্রী পরিচয় দেবে না, স্ত্রী তার স্বামীর পরিচয় দেবে না। আপনি আপনার নেতাকে জিতানোর জন্য কত অবৈধ স্লোগান দিয়েছেন। আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, যদিও নেতা নামাজ পড়ে না, ভক্ত গাঞ্জা খাওয়ার ভক্ত, আপনি আপনার নেতার পক্ষে স্লোগান দিয়েছেন, কিন্তু ওই নেতা কিয়ামতের ময়দানে দেখলে ব্যাগ্যারে দৌড় মারার জন্য চেষ্টা করবে। কথা বলুন ঠিক না বেঠি? কিন্তু আপনার আমার নবী বিশ্বনবী, আখিরি জামানার নবী, সেদিনে হাউজে কাউসারে পানির পেয়ালা নিয়ে উম্মতদের জন্য আমার বন্ধুরা অপেক্ষমান থাকবে, যারা এই দুনিয়াতে নামাজ আদায় করবে, যারা 5 ওয়াক্ত সঠিকভাবে নামাজ আদায় করবে, আর এই জমিনে যারা ইসলাম প্রতিষ্ঠার জন্য, কোরআন প্রতিষ্ঠার জন্য, অর্থাৎ কোরআন মেনে যারা জীবন যাপন করতে পারবে, ওই কিয়ামতের এই বিভীষিকা অবস্থায় আল্লাহ নবী তাদের জন্য হাউজের কাউসারের পানির পেয়ালা পান করার সুযোগ পেয়ে যাবে, তার কোনোদিন আর পানির পিপাসিত লাগবে না। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার।
শুধু এখানে শেষ না, আল্লাহ নবীর কত মর্যাদা একটু লক্ষ্য করেন প্রিয় বন্ধুরা। যে নবীর দেহে পর্যন্ত মশা মাছি আল্লাহ পাক বসতে হারাম করেছেন, যে নবীর সাপ বিচ্ছুতে কাটতে আল্লাহ পাক হারাম করেছেন, যে নবীর এত মান মর্যাদা দিয়েছেন, সেই নবী পর্যন্ত এই দুনিয়াতে বললেন, শোনো আমার কলিজার টুকরা ফাতেমা যদি আজকে চুরি করতেন, আমি নবী তাকে সামান্য বিচার কার্পণ্য করতাম না, সঠিক বিচার করতাম। আমার বন্ধুরা, প্রিয় জগৎবাসী, আপনাকে বলতে চাই, এই বিচারের ব্যবস্থা যদি বাংলার জমিনে কায়েম হয়ে যায়, এই দেশের কোনো মানুষ দুর্নীতি করার সাহস এক সেকেন্ডের জন্য পাবে না। কথা বলুন ঠিক না বেঠি? এই জন্য দুর্নীতিমুক্ত বাংলাদেশ যদি আপনি গড়তে চান, ইয়াবা মুক্ত বাংলাদেশ যদি আপনি গড়তে চান, জুলুম মুক্ত বাংলাদেশ আপনি যদি গড়তে চান, সন্তানের মুক্ত বাংলাদেশ যদি আপনি গড়তে চান, কোরআনের বিধান ছাড়া এই সমাজে পরিবর্তন হবে না। কথা বলুন ঠিক না বেঠিক? সুতরাং মুসলমানের দাবি হচ্ছে, আলেমদের দাবি হচ্ছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে কারা বিজয় হবে এটা আপনি আমি বলতে পারি না, কিন্তু আলেমদের দাবি, ইমানদারদের দাবি, তৌহিদি জনতার দাবি হলো পার্লামেন্ট থেকে কোরআন দিয়ে বিচার ফয়সালা করতে হবে। যারাই ক্ষমতায় যাবে, 5 ওয়াক্ত নামাজের আইন পার্লামেন্ট থেকে পাস করতে হবে। আগামীতে কোরআনের বিধান ছাড়া বাংলার জমিনে অন্য কোনো মানুষের তন্ত্র মন্ত্র বাংলাতে চালু হতে দেব না, দেব না, দেব না। কথা বলুন ঠিক না বেঠে? কথা বলুন ঠিক না বেঠিক? কারণ মুসলমান হিসাবে আপনি পরিচয় দেবেন আমি কোরআনের পক্ষে লোক, ইসলামের পক্ষে লোক, কিন্তু আপনি কোরআনের বিচার ব্যবস্থা মানবেন না। আইন চলবে আল্লাহর জমিনে, কোরআনের আইন চলবে, এটা আপনি মানতে পারেন না। ক্ষমতার চেয়ার নিয়ে আপনি থাকতে চান, শুনুন, কোরআন দিয়ে সমাজ চলে, দুনিয়ার সব কিছু অপরাধমূলক কাজ বন্ধ হয়ে যাবে। এটা হোক, আপনি আমি চাই কিনা? জোরে বলেন, চাই কিনা? আমার বক্তব্য সেটাই, যারা ক্ষমতার চেয়ারে বসবে তাদেরকে 5 ওয়াক্ত নামাজি হতে হবে। কথা বলুন ঠিক না বেঠিক? যারা ক্ষমতার চেয়ারে বসবে তারা কোরআনের পক্ষে লোক হতে হবে। কারণ কোরআন যদি আপনার জীবনে না থাকে, ব্যক্তিগত জীবনে যদি আপনার কোরআন না থাকে, সমাজে আপনি কোরআনের আইন কায়েম করতে পারবেন না। এই কথা বললে আমাদের প্রতি অনেকে অসন্তুষ্ট হয়ে যায়, হয় কি না? কিন্তু আমার ব্যক্তিগত কথা, জোরে বলেন না। আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন, তাহলে 1 নম্বর হলো ন্যায় প্রতিষ্ঠার জন্য, হক প্রতিষ্ঠার জন্য এই জমিনে আপনাকে হকের পক্ষে কথা বলতে হবে, ইসলাম প্রতিষ্ঠায় কাজ করতে হবে। এই কোরআনের বিধান যদি এখনো পর্যন্ত চালু থাকতো, 54 বছর পর্যন্ত চালু পেলাম না, আপনার আমার দাবি হলো, আপনার আমার মুসলমানের দাবি হলো, আগামীতে এই বিধানটা বাংলার জমিনে কায়েম হোক। কথা বলুন ঠিক না বেটি? কারণটা হলো আমার বন্ধুরা, সালমান এই প্রমাণ বাংলাদেশ থেকে 36,000 কোটি টাকা ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া মাধ্যমে আপনারা জানতে পেরেছেন 36,000 কোটি টাকা বাংলার জমিন থেকে পাচার করেছে। আমার বন্ধুরা, তিনি করেছেন দুর্নীতি, অসংখ্য ব্যক্তিগুলা দুর্নীতির চাপে তারা আটকে আছে। আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন, যারা আল্লাহর কোরআন বলে, যারা দুর্নীতি করে, যারা দেশের টাকা পাচার করে, তারা তো আমার বন্ধুরা তারা অপরাধ করেছে। এই অপরাধমূলক কাজ যারাই করেছে, কোরআন যদি সালমান এই রহমানের যদি এখনো পর্যন্ত এই 1.5 বছরের ভিতরে যে কোরআন দিয়ে বিচার করা হতো, এই বাংলার জমিনে আর কোনো অন্যায় কাজ ঘটতে পারতো না। কথা বলুন ঠিক না বেঠি? কারণ সকলেই জানতো, আমি যদি দুর্নীতি করি, আমি যদি এইভাবে যদি নিজের দেশের টাকা বাইরে পাচার করি, আমার বন্ধুরা তারা চিন্তা করতো ধরা খেলে তো হাত কাটা যাবে। এই জন্য দেখেন, বাংলাদেশে কোনো আলেমদের বাড়ি বেগমপাড়ায় বাড়ি বানাতে পারে না, বাংলাদেশে কোনো আলেম দুনিয়ার অন্য কোনো জায়গায় বাড়ি বানায় না। এই বাংলাদেশের আলেমরা এই দেশকে ভালোবাসে, এই দেশের মহব্বত বোঝে, এই দেশের ইসলামী আন্দোলনের কর্মীরা দেশের মহব্বত করে, এদের এই বাংলাদেশে তারা সব কিছু বানায়। কথা বলুন ঠিক না বেঠি? আর যারা ইসলামের পক্ষের লোক হয়, ওরা দুনিয়া অট্টালিকা চায় না, ওরা চায় মৃত্যুর সময় ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে চায়। এই জন্যে 1 নম্বর কাজে হক প্রতিষ্ঠা, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার জন্য কাজ করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এখন এই কাজ একা একা হবে না, আপনাকে অবশ্যই ন্যায় প্রতিষ্ঠার পক্ষে, সংগ্রামের পক্ষে সেই জায়গায় আপনাকে অবশ্যই কাজ করা লাগবে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, 2 নম্বর পয়েন্ট হলো, এই বিধান দিয়েছেন তিনি কে? জোরে বলেন, তিনি কে? এই বিধানের মালিক আল্লাহ। বিধান দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে
দুইটা দায়িত্ব দিয়ে আল্লাহ রাব্বুল আমিন তার নবীকে এই পৃথিবীতে প্রেরণ করেছিলেন। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এই কোরআন নাজিল হলো আমার বন্ধুরা, দুনিয়ার যত বিধান আছে সমস্ত বিধানকে ডাস্টবিনে ফেলাই দিয়া এই জমিনে এই কোরআন বিজয় হোক, এই জন্য আল্লাহ নবীকে আল্লাহ পাক প্রেরণ করেছিলেন। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এটা আমার কথা নয়, কোরআনুল কারীমের কথা। আল্লাহ পাক বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইজহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া লাহু কারিহাল মুশরিকুন। তিনি তো সেই সত্তা যিনি তার রাসূলকে 70 দিন সহকারে এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আমিন তাকে প্রেরণ করেছিলেন। এ নবী, তোমার দায়িত্ব এবং কর্তব্য হলো দুনিয়ার যত মানুষের তন্ত্রমন্ত্র বিধান আছে, দুনিয়ার যত তাগতের বিধান আছে, দুনিয়ার মানব রচিত বিধান আছে, সমস্ত বিধানকে ডাস্টবিনে ফেলাই দিয়া আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা তোমাকে করাই লাগবে, কাজ করাই লাগবে। এই দিন প্রতিষ্ঠার জন্য যখন তুমি দাওয়াতি কাজ করবে, দুনিয়া যত মুশরিক আছে তোমার প্রতি অসন্তুষ্ট হবে। এ নবী, তোমার যায় আসে না, এই দায়িত্ব তোমাকে পালন করাই লাগবে। কথা বলুন ঠিক না বেঠিক? তাহলে এই দায়িত্ব দিয়ে আল্লাহ নবীকে এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আমিন প্রেরণ করেছিলেন। আল্লাহ নবী এই দায়িত্ব সঠিকভাবে পালন করেছিল কিনা? আল্লাহ নবী এই দায়িত্ব সঠিকভাবে পালন করেছিলেন। এর কারণে তো ইসলামী স্টেট কায়েম হয়ে গেল, ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে গেল। আমার বন্ধুরা, বিশ্ব নবী নেই, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের উত্তরসূরি হচ্ছে হক্কানি আলেমগণ। সব আলেম কিন্তু না, নবীদের উত্তরসূরি আছে হক্কানি আলেমগণ। নবী নেই, সে আলেমরা এই সমাজে এই দিন প্রতিষ্ঠার জন্য কাজ করা লাগবে, কাজ করবে, কথাও বলবে, আল্লাহর জমিনে এই দিন প্রতিষ্ঠার জন্য কাজের কথাও বলবে, নিজেও আমল করবে, অপর ব্যক্তিগুলোকে বলবে। সমাজে যারা ইসলাম মানে না, মুশরিক মার্কা মুসলমান আছে, তারা এর বিরোধিতা করবে। তারপর আমাদের যায় আসে না, আমরা নবীর উত্তরসূরি এই জমিনে এই দিন প্রতিষ্ঠার আন্দোলনে শরীক হব এবং কাজও করব, প্রতিষ্ঠার কাজ করতেও চাইব। কথা বলুন ঠিক না বেঠিক? এই দায়িত্ব আমাদের আছে না নাই? এবার আপনার কাছে আমার প্রশ্ন হলো, শুধু আলেমরা কি করবে? আপনি বিশ্বনবীর উম্মত হিসেবে যদি এই দিনের কাজ প্রতিষ্ঠার জন্য আন্দোলন না করেন, হক প্রতিষ্ঠার জন্য যদি আপনি কাজ না করতে পারেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের পক্ষে যদি না থাকতে পারেন, মৃত্যুর পরে নবীও চিনবে না, আল্লাহও চিনবে না, জান্নাতও পাওয়া যাবে না। এই জন্য আপনাকে আমাকে এই দিন প্রতিষ্ঠার জন্য কাজ করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? মুসলমান হিসাবে তাহলে এই নবী এই পৃথিবীতে আল্লাহ নবীকে সমস্ত দিন অপেক্ষা আল্লাহর জমিন আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য নবীকে আল্লাহ রাব্বুল আমিন প্রেরণ করেছিলেন। প্রিয় জগদীশপুরবাসী, আপনাদেরকে বলতে চাই, নবীর উম্মত হিসাবে বিবেকের কাছে একটু প্রশ্ন করুন। সারা জীবন নামাজ পড়লাম, হজ করলাম, জাকাত দিলাম, সব বিধান মানলাম, কিন্তু আল্লাহর জমিনে ইসলাম প্রতিষ্ঠা নেই, ইসলামের প্রতিষ্ঠার জন্য কাজ করতে পারলাম না। মৃত্যুর পরে কি জবাব দেব? এই চিন্তা চেতনা আপনার হৃদয়ের ভিতরে আনার দরকার আছে না নাই? এই জন্য দ্বিতীয় নম্বর হলো, দুনিয়ার সমস্ত বিধানকে বাদ দিয়ে আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠার দায়িত্ব কর্তব্য আপনাকে পালন করাই লাগবে। আমি মুসলমান হিসাবে যতদিন পর্যন্ত বাঁচব, এই জমিনে কোরআনের পক্ষে থাকবো, ইসলামের পক্ষে থাকবো। আল্লাহর যে জমিনে ইসলাম প্রতিষ্ঠা নেই, সেই জমিনে ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করতে চান কারা কারা? দুটি হাত তোলে আল্লাহকে দেখান তারা তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। নামাজের সাথে নেই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নেই পরিচয়, মানো না কোরআন। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত।
কথা বলুন ঠিক না বেড়ে? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আগাদ, পয়সা করি নেই তো বাবা, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। কথা বলুন ঠিক না বেঠিক? এই দিন প্রতিষ্ঠার জন্য সমস্ত পয়গম্বরেরা পর্যন্ত কষ্ট করেছেন। এই পৃথিবীর প্রথম রসুল ছিলেন তিনি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি পর্যন্ত এই সমাজে বিজয় করার জন্য, ইসলাম বিজয় করার জন্য দাওয়াতি কাজ করেছিল। সমাজের অসংখ্য ব্যক্তিরা সেই দাওয়াতকে গ্রহণ করে নাই, বরঞ্চ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিন বিজয়ের দিনের কাজ